আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন, আমি আপনাকে কি হেল্প করতে পারি? আমি আসলে ডিভোর্স চাই আমার হাজব্যান্ডের কাছ থেকে। তাহলে কাজে অফিসে যান, আমার এখানে কেন? এখানে কারণ আমি জানি সে অনেক ঝামেলা করবে। ঝামেলা করবে মানে? ঝামেলা করবে মানে সে আমাকে কোনোভাবে ডিভোর্স দিতে চাইবে না। চাইবে না কেন? চাইবে না কারণ সে আমাকে অসম্ভব ভালোবাসে। তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? আপনার ঘুম ভাঙার অপেক্ষা করছি। কেন? উইশ করবো বলে। উইশ করবে? কিসের জন্য? ভুলে গেছো? রিভার্সিং ডে। মানে? ওই যে এই দিন আমরা প্রথম একসাথে নদী দেখেছিলাম। কিন্তু ভেবেছিলাম বড় করে সেলিব্রেট করব মিসিসিপি নদীর তীরে। একটা পিকনিক বক্স থাকবে, বাটলার্স থাকবে, পারলাম না। বাট একটু আয়োজন করেছি। বাটলার্স, ছোট বড় সব দিনগুলো সেলিব্রেট করতে হয়, তাহলেই তো আসলে জীবন। সেটা ঠিক আছে, মানে থ্যাংক ইউ। মানে ওরা বেডরুমে হুট করে এসে এটা কি করলে তুমি? বাটলার্স বিদেশি কায়দা। কি কাটবে? হ্যাঁ এখনই? হ্যাঁ, একদম মাঝখান দিয়ে কাটবে, একদম মাঝখান দিয়ে, হৃদয়ের মাঝখান দিয়ে, একদম হৃদয়ের মাঝখান দিয়ে। হ্যাঁ, কাটো কাটো। হ্যাপি রিভার সিং ডে টু ডে, হ্যাপি কি ফাইন্ডিং ডে টু ডে। এই চাবি কেন? চাবি আপনার জন্য ভেবেছিলাম একটা ইয়ট দিব 30 ফিট, কিন্তু আসলে কই ডোবা নালায় চালাবা, এই জন্য একটা গাড়ি দিলাম। ভালো করছি না? ও হাউ কিউট, থ্যাংক ইউ। আমি অনেক কিউট। তার একটু কেক খাই। না না এখন না, এখন না, 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 তুমি টুথব্রাশ করনি। তুমি জাস্ট একটু বসো আর একটু চিন্তা করো কি পরিমাণ সেবা যত্ন আজকে তুমি পাবা। স্পেশাল ডে। আরে বিয়ের পর থেকে তো তুমি আমার সেবা যত্ন করে আসছো। চুপ করে বসে থাকো, টুথব্রাশে টুথপেস্ট লাগিয়ে আনছি। সরি, মাফ করবেন। এটা খারাপ কি? ভালো তো। খারাপ হচ্ছে তার কিছুদিন পর পর এরকম কোনো না কোনো দিবস থাকে। তাই নাকি? আদর, তোমাকে আমি নিচে থাকতে বলেছি। বলেছিলে 40 মিনিট আগে। তুমি জানো 20-25 মিনিটের বেশি সময় তোমাকে না দেখে আমি থাকতে পারি না। আমি এখানে একটা জরুরি কথা বলছি, শেষ করে আমি তোকে ডাকবো। লয়ারের চেম্বারে কি জরুরি কথা যেটা আমাকে বলা যাবে না? তুমি নিচে যাবে? দেখো জান, এই শেষ কদিন তুমি আমার সাথে অনেক রাগ করছো, আমি বুঝতে পারছি তুমি রেগে আছো, কিন্তু তাই বলে লয়ারের অফিসে কি কাজ তোমার? আদর প্লিজ আমাকে কথা বলতে দাও, তুমি নিচে যাও। বলছিলাম একটু পাগলামি হয়তো আছে, খারাপ কি? মানে ডিভোর্স হবার মতো কি খারাপ? ভালোবাসার নির্যাতন যে কি নির্যাতন সেটা আসলে ভুক্তভোগী ছাড়া কেউ বোঝে না। এই কেসটা আসলে বিরল,
আমাকে খুব গভীরভাবে বোঝা দরকার। আচ্ছা, খুলে বলেন তো একটু। আপনি কখনো মশলা বেটেছেন? মশলা মানে? কি করছো তুমি? রসুন কাটছি। কেন কাটছো? বুয়া ছুটিতে না? সেটা তো আমিও জানি। তোমার না অফিসে শেফ আসার কথা? ও ফোন দিয়ে বললো শরীরটা খারাপ, আসবে না। তো বাইরের থেকে খাবার আনাতাম। ভাবলাম নিজেই রান্না করি, এক্সাইটিং আছে, ইউটিউব দেখে শিখছি, ভালো লাগছে। মানে তো তুমি আমাকে ডাকলে পারতে, এগুলো নিয়ে বসে পড়েছো কেন? ছাড়ো এগুলো, আরে ছাড়ো। তোমাকে ডেকে কি হবে, তুমি এগুলো করতে পারবে নাকি? তো তুমি করতে পারছো নাকি? মোটামুটি পারছি। মোটামুটি পারছো মানে কি? আর এখনকার জমানাকার শিল্পাটা নিয়ে করে, ব্লেন্ডারই তো ব্লেন্ড হয়ে যায় সবকিছু। এই সেদিন তুমি ফোনে তোমার ফ্রেন্ডকে বলছিলে যে বাটা মশলা রান্না তুমি বেশি পছন্দ করো। আমি বলেছিলাম ফ্রেন্ডকে, হ্যাঁ বাটা মশলা রান্না তো আমি পছন্দ, হ্যাঁ তো পছন্দ করি, তাই বলে তুমি তুমি মশলা বাটবে? আশ্চর্য, আমার বউয়ের কোনটা পছন্দ অপছন্দ এটা আমার জানা কর্তব্য। আমি আমার বউকে কত ভালোবাসি জানো? আদর, একটু একটু মাথাটা ঠান্ডা করো, হ্যাঁ একটু মাথাটা ঠান্ডা করো। আর তুমি দুদিন ধরে কেন অফিসে যাচ্ছ না বলো তো একটু? আচ্ছা, অফিসে যে কি হবে? অফিস তো অটো চলতেছে, চেক সাইন করতে হয়, জিএম সাহেব তো বাসা থেকে করে নিয়ে যেতে পারে। আর এখন ইমেল আছে না, ফোন আছে না, সব কাজ চাকাচাক। তাই বলে তুমি অফিসে যাবে না? ভাবছি কদিন যাবো না। হ্যাঁ বাসায় থাকবে? হ্যাঁ, তোমাকে আরো বেশি সময় দিতে পারবো। তুমি এগুলো রাখো। আচ্ছা আচ্ছা শুনো, তুমি রান্না করে বেশিক্ষণ থেকো না, তোমার কেন? স্কিন নষ্ট হয়ে যাবে। আমার যাও তো। skin কি যাও, হবে? তুমি রেস্ট নাও, আমি আসছি। জান যাও, বিউটি স্লিপ দিয়ে দাও, আমি আসছি। কি করছো আদর? বাতাস করছি। আমার বুয়া তো কষ্ট করে রান্না করছে, একটু বাতাস করবো না, একটু সেবা যত্ন করবো না? আর বুয়া নাই, আমরা বাইরে থেকে খাওয়া আনতাম। কষ্ট করছো কেন? আমি যে দিনকে দিন বিরক্ত হচ্ছি তোমার উপরে, তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ আমি যে অনেক রাগী, তুমি জানো না? হ্যাঁ রাগই জানি, কিন্তু বিরক্ত হওয়ার মতো কি করলাম বললাম আমি? এত আহ্লাদ আমার ভালো লাগে না। আরে আশ্চর্য, আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার বহিঃপ্রকাশ কি? কেয়ার করা। So আমি একটু কেয়ার দেখাচ্ছি, এটা তো আল্লাহ। কি আহ্লাদ? এত ভালোবাসা বাসি আমার দরকার নাই। আমার ভালোবাসার বহিঃপ্রকাশটা কেয়ার, সো এটা আমার অপরাধ? অপরাধ না না, তোমার অপরাধ। কি ভয় পেয়ে গেলেন? আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ না প্রেম করে বিয়ে? কিছুদিনের প্রেম, তারপর বিয়ে। মানুষের কাছে শুনেছি প্রেমের বিয়ের পর নাকি ভালোবাসা জানলা দিয়ে পালায়। এই প্রথম শুনছি প্রেমের বিয়ের পরে জানালা দিয়ে সুনামির মতো ভালোবাসা ঢোকে। একটু ওয়েট করেন, সুনামি না, ভূমিকম্প তো এখনো বাকিই আছে।